ফাইনালি গাইস এঞ্জেলিক আইটেম ডেটগুলো নিয়ে ইভেন্ট কনফার্ম হয়ে গিয়েছে। আমাদের গেমের ভিতরে কবে আসবে না আসবে সেটার বিষয়ে তোমাদেরকে জানিয়ে দিব এই ভিডিওতে। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। সো এই ভিডিওতেও গিভওয়ে রয়েছে, তোমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করবো ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দিব। সো এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা না হলে তোমার নেমটা উঠবে না। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাই, তবে ইউআইডি দেয়নি তার জন্য ডায়মন্ড দিতে পারলাম না। এরপর কিন্তু এই ভাইটি উইন হয়েছে। ভাই তোমার অ্যাকাউন্টে ডায়মন্ড চলে গিয়েছে, একটু কষ্ট করে কমেন্টে জানিও। এছাড়াও এই ভিডিওতে আপকামিং আরো অনেকগুলো ওয়েব ইভেন্টের নিউজ তো থাকবেই। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিডিওর ফার্স্টেই তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটি হচ্ছে নতুন একটা ইভেন্ট নিয়ে। যে ইভেন্টের গাইস পিএক্স ভিডিওটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। স্টেপ আপ ইভেন্ট রিভিউ করতেছি। কি করা হচ্ছে, বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য এই স্টেপ আপ ইভেন্টে কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম অ্যাভেলেবেল করা হচ্ছে। আর ইমোট দুটো তোমাদের কিন্তু অলরেডি আমি রিভিউ করে দেখিয়ে দিয়েছিলাম এন্ড বলেছিলাম যে আপকামিং সময়ে কিন্তু গেমের ভিতরে ইভেন্ট আকারে চলে আসবে। তো ফাইনালি কিন্তু এই ইভেন্টের মাধ্যমে অফিসিয়াল ভাবে কনফার্ম আমি তোমাদেরকে যে ইমোটগুলো রিভিউ করেছিলাম প্লাস এখন তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এই দুইটা ইমোট নিয়ে কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম হয়ে গিয়েছে। বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য অ্যাভেলেবল করা হচ্ছে এই ইমোট দুইটা নিয়ে এই ইভেন্টটা। আর এই ইভেন্ট থেকে এক একটা ইমোট বের করতে তোমাদের কিন্তু অবশ্যই 1000 ডায়মন্ড লাগবে। হ্যাঁ গাইস, এখানে কিন্তু তোমরা যদি একটা স্পিন মারো তাহলে কিন্তু অবশ্যই একটা ইমোট এখান থেকে বের করে নিতে পারবে। অর্থাৎ তোমরা গাইস এখানে যদি 2000 ডায়মন্ড স্পিন মারো তাহলে কিন্তু অনায়াসেই এখান থেকে দুইটা ইমোট বের করে নিতে পারবা এই ইভেন্ট থেকে। আর এই ইমোটটা আসবে কিন্তু হচ্ছে গাইস সেপ্টেম্বর মাসে। হ্যাঁ গাইস, সেপ্টেম্বর মাসে অবশ্যই তোমরা আমি তোমাদেরকে যে দুইটা ইমোট নিয়ে একটা ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিলাম, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পারবা। সো কারো যদি বের করার ইচ্ছা থাকে তারা অবশ্যই কিন্তু এখন থেকে ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আর এই দুইটি ইমোট ছাড়া কিন্তু আরো কয়েকটা আইটেম বেড ডিজাইন করা হয়েছে একই থিমে, যেটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা বান্ডেল নিয়ে ফেরিশিল ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছে। তো এই ফেরিশিল ইভেন্টটা কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য অ্যাভেলেবল করা হবে এই বান্ডেলটা নিয়ে। তো বান্ডেলটাকে বেশি একটা ভালো আমার কাছে লাগতেছে না, যেহেতু ফেরিশিল ইভেন্টের মাধ্যমে আমাদের গেমের ভিতরে আসছে, তার জন্য এটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর আমি তোমাদেরকে যে ইমোট নিয়ে একটা ইভেন্ট রিভিউ করলাম, সেই ইভেন্টটা যখন আসবে তখন তোমরা অবশ্যই কিন্তু এই ফেরিশিল ইভেন্টও দেখতে পারবে, যেহেতু একই থিমে ডিজাইন করা। তো বান্ডেলটা আমার কাছে কিন্তু বেশি একটা ভালো লাগলো না, তারপরও যদি কারো ভালো লেগে থাকে তারা অবশ্যই কিন্তু এখন থেকে ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। তো তোমরা সেও থাকতে পারো। নেক্সট মাসে অবশ্যই কিন্তু আমি তোমাদেরকে যে দুইটি ইভেন্টের কথা বললাম, এই দুইটি ইভেন্ট কিন্তু অবশ্যই অ্যাভেলেবল করা হবে গেমের ভিতর। এবার আসে হচ্ছে আপকামিং একটা রিং ইভেন্ট নিয়ে। যে রিং ইভেন্টের পিডিএক্স ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু ইউনিকেন যে একের স্কিনগুলো, ইউনিকেন একের স্কিনগুলো নিয়ে কিন্তু একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। সো এই রিং ইভেন্টের ভিতরে কিন্তু ইউনিকেন একের স্কিন এবং ইভিনিং যে M4A1 এর স্কিনগুলো, হ্যাঁ গাইস, সেগুলো পর্যন্ত কিন্তু রেখে দেওয়া হয়েছে এই রিং ইভেন্টের ভিতর। কি করা হচ্ছে, আমাদের গেমের ভিতরে কিন্তু ইভিনিং M4A1 এর স্কিন, এছাড়া কিন্তু আমাদের যে ইউনিকেন একের স্কিন, এগুলো নিয়ে কিন্তু রিং ইভেন্টে অ্যাভেলেবল করা হবে গেমের ভিতর। এটা কিন্তু এখন পর্যন্ত নিউজ পাচ্ছি। আর এখানে কিন্তু ইউনিভার্সাল টোকেন থাকবে। হ্যাঁ গাইস, ইউনিভার্সাল টোকেনের মাধ্যমে কিন্তু তোমরা এখান থেকে গান স্কিনগুলো এক্সচেঞ্জ করে নিতে পারো যদি স্পিনের মাধ্যমে না পাও। তো আমি জানি গাইস অনেকের কিন্তু ইউনিকেন একের স্কিন প্লাস ইভিনিং M4A1 এর স্কিন কিন্তু অনেক ভালো লাগে। সো অনেকে কিন্তু ওয়েট করতেছে এগুলোর জন্য। তো সমস্যা নেই গাইস, ফাইনালি কিন্তু নিউজ বেরিয়ে আসছে যে ইউনিকেন একের স্কিন প্লাস ইভিনিং M4A1 এর এই স্কিনগুলো নিয়ে আমাদের গেমের ভিতর রিং ইভেন্ট অ্যাভেলেবল করা হবে। আর এখান থেকে এক একটা স্কিন বের করতে মেবি তোমাদের কিন্তু 2 থেকে 3000 ডায়মন্ড লাগতে পারে। তাছাড়া গাইস এখানে যদি তোমরা 4000 মতো ডায়মন্ড স্পিন মারো তাহলে কিন্তু মিনিমাম এখান থেকে 3 থেকে 4টা স্কিন বের করতে পারবা। আর এই রিং ইভেন্টটা আসবে হচ্ছে গাইস আমাদের সেপ্টেম্বর মাসের শেষের দিকে। হ্যাঁ গাইস, সেপ্টেম্বর মাসের শেষের দিকে অথবা কিন্তু অক্টোবরের শুরুতে তোমরা এই রিং ইভেন্টটা অ্যাভেলেবল দেখতে পারবা গেমের ভিতর। যেহেতু গাইস আরো 1 মাসের মতো সময় বাকি রয়েছে, আগে থেকে নিউজ পাচ্ছে যে ইউনিকেন একের স্কিন প্লাস ইভিনিং M4A1 এর স্কিনগুলো নিয়ে গাইস একসাথে রিং ইভেন্টটা অ্যাভেলেবল করা হবে। তার জন্য এই বিষয়টা আগে থেকে তোমাদেরকে জানিয়ে রাখলাম। সো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে ফ্রি একটা ইভেন্ট নিয়ে, যেটা হচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু ফ্রি ইভেন্টের অফিসিয়াল ব্যানারটা রিভিউ করে দেখিয়ে দিয়েছে। তো 1 তারিখে কিন্তু আমাদের এই ফ্রি মিশনটা স্টার্ট করা হবে। আমি তোমাদের কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছি যে 16 মে সাথে কোলাবোরেশন স্পেশাল আমাদের গেমের ভিতরে অনেকগুলো আইটেম ডেট আসবে, তার মধ্যে কিন্তু তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের ভয়েস প্যাক গুলো দেখাচ্ছে। সো এগুলো তোমরা কিন্তু ফ্রিতে নিতে পারবা। তো ভয়েস প্যাক গুলো তোমরা শুনতে থাকো। इतना सन्नाटा क्यों है भाई? इतना सन्नाटा क्यों है भाई? कितने आदमी थे? कितने आदमी थे? तेरा क्या होगा कालिया?
तेरा क्या होगा कालिया। তো এই ভয়েস প্যাকগুলো তোমরা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারবা। তো তোমরা সেও থাকতে পারো। আমি তোমাদেরকে যে ইভেন্টের কথা বললাম, মানে যে ইভেন্টটা রিভিউ করলাম, ফ্রি ইভেন্ট প্লাস অফিসিয়াল ব্যানার রিভিউ করলাম, এটা কিন্তু অবশ্যই 1 তারিখে আমাদের গেমের ভিতরে স্টার্ট করা হবে। এছাড়া গাইস সোলো মুভি স্পেশাল যে একটা ইমোট ডিজাইন করা হয়েছে, যেটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু ইমোট নিয়ে একটা ফেরিটেল ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো ইমোটটা কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভারের জন্য ফেরিটেল ইভেন্টের মাধ্যমে अवेलेबल করা হবে। আর এখান থেকে ফেরিটেল ইভেন্ট থেকে এই ইমোটটা বের করতে তোমাদের কিন্তু 1080 যেমন লাগবে। আর ফার্স্ট স্পিনটা তোমরা কিন্তু অবশ্যই এখান থেকে ফ্রিতে পেয়ে যাবে। আর এই ইভেন্টের যে অফিসিয়াল ব্যানারটা, সেটাও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এটা কিন্তু হচ্ছে অফিসিয়াল ব্যানার, সো তোমরা সেও থাকতে পারো। সোলো মোবাইল কোলাবরেশন স্পেশাল ইমোটটা কিন্তু ফেরিটেল ইভেন্টের মাধ্যমে अवेलेबल করা হচ্ছে। আর এই ইভেন্টের যে কনফার্ম ডেটটা, সেটা হচ্ছে আমাদের এই মাসের 27 তারিখ। 27 তারিখ ভোর 4টার পর অবশ্যই কিন্তু এই মোডটা अवेलेबल করা হবে গেমের ভিতর। সো কার যদি এই মোডটা ভালো লেগে থাকে, তারা অবশ্যই কিন্তু এখন থেকে ডায়মন্ড গোসে রাখতে পারো। তো তোমরা শুরু থাকতে পারো। 27 তারিখ ভোর 4টার পর অবশ্যই কিন্তু এই ফেরিটেল ইভেন্ট অ্যাড করবে গেমের ভিতর। আর গাইস কি করা হচ্ছে, আমাদের গেমের ভিতরে কিন্তু নতুন এয়ারড্রপ আসবে, যেটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে আমাদের কিন্তু স্পেশাল এয়ারড্রপ রিভিউ করতেছি। তো কি করা হবে, স্পেশাল এয়ারড্রপের ভিতরে কিন্তু আমাদের যে ইউনিভার্সাল টোকেনগুলো, সেগুলো রেখে দেওয়া হবে। এরই পাশাপাশি আমাদের যে বিভিন্ন গান ম্যাক্স করা টোকেনগুলো, সেগুলো পর্যন্ত কিন্তু রেখে দেওয়া হবে এখানে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু AK-47 এর টোকেন, কোবরা M40 টোকেন এবং কি গাইস এখানে কিন্তু আরো কয়েকটা টোকেন রেখে দেওয়া হবে। তো স্পেশাল এয়ারড্রপে কিন্তু আমাদের বিভিন্ন আইডিতে দেওয়া হবে বিভিন্ন প্রাইসে। হ্যাঁ গাইস, অনেকের কিন্তু গাইস 80% ডিসকাউন্ট থাকবে এবং গাইস 95%, 91% এরকম করে কিন্তু দেওয়া হবে বিভিন্ন আইডিতে। আর স্পেশাল এয়ারড্রপ গুলো মেবি কি করা হবে, আমাদের নেক্সট আপডেটে করা হবে। হ্যাঁ গাইস, নেক্সট আপডেট থেকে কিন্তু গাইস বিভিন্ন আইডিতে এরকম এয়ারড্রপ দেওয়া হবে। যেহেতু আগে থেকে নিউজ পেয়েছিলাম, তার জন্য আগে থেকে এই বিষয়টাও জানিয়ে রাখলাম। সো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে বানি বান্ডেল ইভেন্ট নিয়ে। তো গেমের ফাইলে কিন্তু তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু কয়েকটা অ্যাকাউন্ট রিভিউ করলাম, এগুলা কিন্তু গেমের ফাইলে অ্যাড করা হয়েছে। তাছাড়া গাইস তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা লাকরাল ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। আর এই লাকরাল ইভেন্টের ভিতরে কিন্তু পুরাতন বানি রিলেটেড যে আইটেম ডেটগুলো, সেগুলো পর্যন্ত কিন্তু রেখে দেওয়া হয়েছে এই লাকরাল ইভেন্টের ভিতর। তো এরকম একটা লাকরাল ইভেন্ট আসবে। এর পাশাপাশি গাইস তোমরা এখন স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু আরেকটি রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, যে রিং ইভেন্টের ভিতরে আমাদের যে নতুন বান্ডেল সেটা রেখে দেওয়া হয়েছে এবং গাইস ক্যাপ্টেন বান্ডেল সেটা পর্যন্ত কিন্তু রেখে দেওয়া হয়েছে এই রিং ইভেন্টের ভিতর। আর রিং ইভেন্টটা তো অলরেডি আমি তোমাদের রিভিউ করে দেখিয়ে দিয়েছিলাম। তোমরা শিওর থাকতে পারো আমি তোমাদেরকে যে রিং ইভেন্টের রিভিউ করতেছি, এই রিং ইভেন্টটা আসবে। এর পাশাপাশি গাইস লাকরাল ইভেন্টটাও কিন্তু আসবে গেমের ভিতর। আর এই দুইটি ইভেন্ট আসার যে পসিবিলিটি, সেটা হচ্ছে আমাদের সেপ্টেম্বর মাসে। হ্যাঁ গাইস, নিউজ পাচ্ছে সেপ্টেম্বর মাসের গাইস 20 থেকে 25 তারিখের মধ্যে গেমের ভিতরে কিন্তু ক্যাপ্টেন বান্ডেল প্লাস নতুন বান্ডেল নিয়ে রিং ইভেন্ট আসবে। এছাড়াও কিন্তু বান্ডেল রিলেটেড আইটেম ডেটগুলো নিয়ে একটা লাকরাল ইভেন্ট আসবে। তো দেখা যায় গাইস কি করা হয়, যেহেতু নিউজ পাচ্ছি যে সেপ্টেম্বর মাসের 20 তারিখের পর এই আইটেম ডেটগুলো নিয়ে ইভেন্ট আসবে, তার জন্য এটাও তোমাদেরকে জানিয়ে রাখলাম। তো সমস্যা নেই গাইস, অফিসিয়াল ব্যানারটা হাতে পেলে অবশ্যই তোমাদের কিন্তু এই বিষয়টা আবারও জানাবো। আর তোমরা যারা গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করছো, তাদেরকে বলতেছি আজাদ বর্ডার পর কি করা হচ্ছে। নাউটার স্পেশাল তোমরা স্ক্রিনে পর যে বাইকের স্ক্রিনটা দেখতেই পাচ্ছ, এটা নিয়ে কিন্তু একটা ফ্রি মিশন দেখতে পারবা, যেটা কমপ্লিটের মাধ্যমে তোমরা এই বাইকের স্ক্রিনটা ক্লেম করতে পারবা। এছাড়াও কিন্তু একটা পেইড ইভেন্ট আসবে। পেইড ইভেন্টটা কিন্তু হচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে আমাদের কিন্তু একটা ফেরিটেল ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু 22 তারিখে আসা হয়েছিল, বাট গাইস 22 তারিখে আসেনি। এর জন্য কিন্তু আজ ভোর 4টার পর এই ফেরিটেল ইভেন্টও अवेलेबल করা হবে। এছাড়া গাইস আজাদ বর্ডারের পর আসার মতো মেবি আর কোনো ইভেন্ট পাইনি, বাট তারপর যদি কোনো ইভেন্ট আসে, সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদের কমিটির মাধ্যমে আমি জানিয়ে দিব। সো এসরাসকের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা।